যেই বৈশাখ মাস পড়ে গেছে সেই সবার ঘরে ঘরে ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়ার ধুম পড়ে গেছে। কিন্তু আমাদের কি করার, আমরা মধ্যবিত্তরা ইলিশ ভাত খেতে গেলে 5 বার থেকে 7 বার ভাবি, তারপরে খাই। তাই এখন বাজারে ইলিশের যা দাম, তাতে দুধের স্বাদ ঘোলেই মিটিয়ে নিলাম। তার জন্য তো আজকে একটা বড় সাইজের রুই মাছ এনে বড় বড় পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রান্না করে নিলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দেখো মাছগুলো কতটা ফ্রেশ ছিল। রান্নাটা একদম সকাল সকাল করেছিলাম, আর সকাল সকাল বাজার থেকে ফ্রেশ মাছ নিয়ে চলে এসেছিলো। পিসগুলো যেহেতু বড় বড় ছিল, তাই মধ্যে থেকে আমি কেটে নিয়েছিলাম আর কিছুটা পিস বড় বড় রেখে দিয়েছিলাম। এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন সর্ষের তেলে দিয়ে দিব হলুদ আর লবণ। এখানে মাছে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেওয়া যায়, কিন্তু আমি খুব তাড়াতাড়ি করার জন্য তেলের মধ্যেই লবণ আর হলুদটা দিয়ে দিলাম। তারপরে বড় বড় পিসগুলো প্রথমে দিয়ে দিলাম। দেখুন একে একে পিসগুলো দিয়ে দিচ্ছি, আর আমি কয়লার উনুনে রান্না করছি। তো কয়লার উনুনে যখন আঁচটা খুব বেশি উঠে, তখন খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হয়, না হলে পুড়ে পুড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা গরম হয়ে গেছিলো, তাই হলুদের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, এখানে মাছটাকে আমি সাইড করে দিচ্ছি। দেখুন মাছটাকে আমি সাইড করে দিলাম। সবগুলো মাছ তেলের মধ্যে ডুবিয়ে গেছে। এখন এগুলোকে ভাজতে দিব। তো মাছগুলো এক সাইড ভাজা ভাজা হয়েছে, আমি উল্টিয়ে দিলাম। কি সুন্দর মাছের চাকটা আর কালারটা কি সুন্দর এসেছে দেখুন। এখানে কোনো রকমের ফিল্টার কোনো কিছুই ব্যবহার করা হয়নি, একদম রিয়েল ভিডিও। এখানে কোনো রকম স্ক্রিপ্ট করাও হয়নি, কিছুই করা হয়নি, ডাইরেক্ট ভিডিওটা তৈরি করেই পোস্ট করে দিয়েছি। তো দেখুন মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিব। আর অনেকগুলো মাছ আছে, তাই সবগুলো মাছ ভাজা দেখাবো না, এগুলোকে অফ ক্যামেরায় ভেজে নেব। মাছের পিসটা বেশ কড়া করে ভেজে নিয়েছি। এই বড় মাছ ভালোভাবে কড়া করে যদি ভেজে নেওয়া হয়, দিয়ে তেল ঝাল রান্না করা হয়, তাহলে বেশ সুস্বাদু হয় রান্নাটা। তো মাছগুলো ভেজে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। একইভাবে সবগুলো মাছ আমি ভেজে বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে মাছগুলো। সবগুলো মাছ তুলে সাইডে রেখে দিলাম। মাছটা রান্না করার জন্য প্রথমেই যেহেতু তেলটা অনেকটা কমে গেছিলো, তাই আমি একটু অফ ক্যামেরায় তেল দিয়েছি আবারও। তারপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন দিতে দিতেই কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কারণ আঁচটা খুব হাইতে আছে। কারণ এটাতে গ্যাস নয় যে কমানো বা বাড়ানো যাবে, এটা হচ্ছে কয়লা চুলা। তো কয়লার উনুনে এভাবেই রান্না হয়, খুব দ্রুত রান্না হয়। দেখুন এটা ভাজা ভাজা হয়েছে, তার জন্য তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো, নাহলে পুড়ে যাবে। মশলাটা পুড়ে গেলে তখন পুরা পোড়া ভাব আসবে, খেতে ভালো লাগবে না। তাই একটু জল অ্যাড করে দেব, যাতে মশলাটাও না পুড়ে। কারণ এখানে আদা, রসুন, পেঁয়াজ আর সব কিছু বাটা দিলেও শুকনো লঙ্কা এখনও অ্যাড করিনি, আর শুকনো মশলা অ্যাড করলেই কিন্তু পুড়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়ার পরেই এখানে একটু জল ব্যবহার করেছি। এখানে দেখেই বুঝতে পারবেন এখানে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করিনি। যতটা জল ব্যবহার করলে মশলাটা ভালোভাবে কষানো যায়, ততটা পরিমাণে জলটা ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো যেহেতু আগে দিয়েছি, তাই হলুদ গুঁড়ো আর লবণটা অল্প পরিমাণে দেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। সকালে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর বাইরে রান্না করছিলাম, কী যে মজা হচ্ছিল রান্না করার সময়। এই যে ভালোভাবে কষিয়ে নিলাম, দেখুন ওপরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো খুব কম পরিমাণে, কারণ যারা ঝাল খায় তারা কাঁচা লঙ্কা খেতে পারবে। ওপর থেকে ছড়িয়ে দেব। আর শুকনো লঙ্কার ঝাল খুব বেশি খাওয়া ঠিক নয়,
তাই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। কি সুন্দর একটা কালার এসেছে, সুন্দর ঘ্রাণ ছেড়েছে, আর উপর থেকে তেলগুলো ভেসে উঠেছে। মশলা কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাও আমি একটু নাড়াচাড়া করে আরেকটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর এই যে চুলাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটু দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মশলা কষা যেহেতু হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছ। মাছগুলো দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষা কষা করে নেব। মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু তেল ঝাল রান্না, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েই রান্না করব, কারণ এইভাবে রান্না করে কিন্তু সচরাচর খাওয়া হয় না। এইভাবে সপ্তাহে একদিন এইভাবে খাওয়া হয়। আর বাকি ছোট মাছ হলে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হয় বা সবজি দিয়ে ঝোল হয়, তখন কিন্তু পাতলা ঝোল হয়। তাই একদিন এভাবে মজা করে খাওয়া যেতেই পারে। মাছটা দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। আশেপাশে তেল ছেড়ে দিয়েছে, জল অ্যাড করে দিলাম। বেশ কিছুটা পরিমাণে জল দেব, কারণ এটা একটু ঝোল ঝোল হবে, কারণ এই ঝোলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন, মাছটাকে আমি এবার নাড়াচাড়া করে দিচ্ছি, মাছটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো মাছটা নাড়াচাড়া করে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। দেখুন, তো বন্ধুরা, যে সকল বন্ধুরা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে ফেলেছো কিন্তু একটা কমেন্ট লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু গ্যাসের আঁচটা হাই আছে, গ্যাস তো না উনুন, তো উনুনটা হাই করা আছে। মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখন একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে নামিয়ে রেখে দেব। খুব বেশি রান্না করব না, কারণ ভাজা করার সময়তেই রান্না হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়েছিল। আর আগেই বললাম একটু ঝোল ঝোল থাকবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা টেনে নেয়। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। নিচে নামিয়ে রেখেছিলাম, গরম গরম ঢালা সম্ভব হয়নি, তার জন্য এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে দেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই বেশি বেশি করে জল খাবেন। তো খোদা হাফিজ।